নমস্কার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। শুরু হয়েছে তোমাদের দ্বাদশ শ্রেণীর একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের। পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো তোমরা সারা বছর পড়েছো, পড়ার পর এবারে পালা তোমাদের পরীক্ষাতে কতটা সহায়তা এসেছে সেটা দেখবার। আজ ছিল তোমাদের ইংরেজি পরীক্ষা নিশ্চয়ই তোমাদের ভালো হয়েছে, কারণ প্রশ্নপত্র অন্তত তাই বলছে। শুরু করা যাক একদম দেরি না করে। আমি কিছু শর্ট প্রশ্ন দেখাবো, কিছুটা বড় প্রশ্ন দেখাবো এবং রাইটিং দিকে অবশ্যই আলোচনা করে দেবো। প্রথমে এটা 1 নাম্বার যে প্রশ্নটা, এটা আমার 6 নাম্বার পেজে রয়েছে। দ্য আইজ হ্যাবিটেড থেকে, দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু, অপশন সি লাইট অ্যান্ড ডার্কনেস। এটা আমি পাবো পেজ নাম্বার 6। চলে যায়, আমি জানি না কটা দেখাতে পারবো। হ্যাঁ, পেয়ে গেছি লাইট অ্যান্ড ডার্কনেস। নেক্সট ওয়ান আছে আমার, এটা বোধহয় স্ট্রং রুটসের থেকে। স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলেছে, জানো এটা তোমরা উইংস অফ ফায়ার থেকে। এটা আমাদের রয়েছে পেজ নাম্বার 18-এ। দেখতে পাচ্ছ, এটা এপিজে আব্দুল কালামের। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, এটা রয়েছে আমার পেজ নাম্বার 33-তে। মিসেস জোনস পুট আ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক। এটা হবে তোমার অপশন ডি রেসলিং হোল্ড। পেজ নাম্বার 33-তে আছে, এটা পেজ নাম্বার 33-তে রয়েছে। এই যে পেয়েছো, এই যে দেখো বোল্ড করে অ্যান্সারগুলো লেখা, এতে তোমাদের কিন্তু অনেক সুবিধে হচ্ছে। এবার রয়েছে আমার 55 পেজে রয়েছে এই প্রশ্নটা। অন কিলিং এ ট্রি রেফার্স টু। অন কিলিং এ ট্রি এর বেশ কয়েকটা প্রশ্ন দেখলাম, খুব ভালো এসেছে, বিশেষ করে ওই শর্টের যে প্রশ্নগুলো। রাব বার্ক অফ এ ট্রি, এই যে। তারপর এটা হবে পিওর অ্যান্ড ইনোসেন্ট, এটাও তোমরা পেয়ে যাবে। চলে আসি এবার আমরা ড্রামাতে। লোমফস ডগের নাম লিখতে বলেছে। পেজ নাম্বার 101-এ রয়েছে আমার এটা, পেজ নাম্বার 101। এই যে জানো এটা, আচ্ছা এখানে কিন্তু কুকুরটার নাম দেওয়া, মানে অপশানটাতে এখানে নাম দেওয়া, আর এখানে কুকুরটার নামটা দিয়ে দেওয়া আছে, গেস। এখানে গেসটা হবে অ্যান্সার। ঠিক পরের পেজে রয়েছে 20 টাইমস হবে অ্যান্সার। এই যে all night at the time, sorry, at night at the time of going to sleep, Lomov may feel a pull in the left side of his shoulder about 20 times. তাই তো। এরপরে আচ্ছা আমরা চলে যাচ্ছি তারপরের দিকে, ড্রামাটা হয়ে গেল। এবার আসছি আমরা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে। তোমরা জানো এখান থেকে প্রোজ থেকে করতে হবে 4টে এবং পোয়েট্রি থেকে করতে হবে 4টে। তো প্রোজে আমাদের কমন আছে 1, 2, 3, 4, 5, 6টা কমন আছে। ও বাবা, 6টা রয়েছে, 6টাই কমন রয়েছে। দেখি তোমরা কে কোনটা করেছো। প্রথমটা বলেছে হু ব্রোক দ্য ন্যারেটার্স রিভারি ইন দ্য আইজ হ্যাবিট। এটা রয়েছে আমার পেজ নাম্বার 8-এ। পেজ নাম্বার 8-এ রয়েছে এই যে, আচ্ছা তারপরটা বলেছে হোয়াট মার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আই সাইট দ্য আইজ হ্যাবিট। বাবা, একই পেজে দুটো প্রশ্ন উত্তর রয়েছে, দেখো এই যে, দেখেছো। তারপর হচ্ছে 34, 35 বের করে একবারে পরপর দুটো প্রশ্ন তোমাদের দেখিয়ে দিতে পারবো। দেখো কিভাবে একদম পরপর রয়েছে এখানে প্রশ্নগুলো। 34, আচ্ছা 35-এ রয়েছে ওয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস। এই যে এটা এখানে পেয়ে গেলে। আবার 34 পেজে রয়েছে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস লুলাবেটস ওয়াশিংটন জোনস মিট। এই যে পেয়ে গেলাম 34-এ। চলে যাচ্ছে এবার তারপরের প্রশ্ন, এটা রয়েছে আমার 47 পেজে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য 3 কোয়েশ্চেন ওয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস। আচ্ছা, এটা রয়েছে আমার 47 পেজে, যে কেন জার একদম সিম্পল ক্লোথস পরে এসেছিল। এই যে
কারণ তোমরা জানো যে ও নিজের যে আইডেন্টিটি সেটা রিভিল করতে চায়নি। আচ্ছা, এটা রয়েছে আমার 7 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কমন রয়েছে 22-তে। ইন হুইচ টাউন ওয়াজ কালাম বর্ন? এটা রয়েছে আমাদের 22 পেজে, এই যে রামেশ্বরম। ওকে, পোয়েট্রি থেকে তোমাদের এখানে করতে হবে 4টে, তোমাদের এখানে 2, পরের পেজে দেখলাম 5টা। হ্যাঁ, 5টা প্রশ্ন কমন এসে পোয়েট্রি থেকে। প্রথমটা বলেছে হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ মোস্ট সেন্সিটিভ? 57 পেজে রয়েছে আমার এটা 57, এই যে হুইচ পার্ট অফ দ্য ট্রি মোস্ট সেন্সিটিভ। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে 91, এই পেজে আরও একটা কোনো কোশ্চেন আনসার দেখলাম। যাই হোক, 91-এ চলে যাই, এখানে আঙুলটা রেখে দিই। 91-এ দুখানা আছে। অ্যাকর্ডিং টু কিডস হোয়াট ইজ এভার কন্টিনিউয়াস? এভার কন্টিনিউয়াস, এই যে এটা একটা, আর একটা আছে এখানে দেখলাম 91-এ। হ্যাঁ, এই পোয়েমের 91 পেজ থেকে আরেকটা আছে, হু কন্টিনিউস দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার? এটা একটু উল্টো দিক দিয়ে আছে, যে হু টেক্স দ্য চার্জ অফ কন্টিনিউশন মিউজিক ইন উইন্টার, একই। আচ্ছা, তারপরে রয়েছে এই প্রশ্নটা, হোয়াট ডাজ রিম্বাদ সে অ্যাবাউট দ্য সোলজার্স এজ? এটা আমার রয়েছে 69 পেজে, 69 চলে যাচ্ছে 67, 66 না, এই যে। আচ্ছা, তারপরে 57 পেজে দেখাতে বললাম যে হোয়াট হ্যাজ দ্য ট্রি টেকেন অ্যাবজর্বিং? এটাও যা হাউ ডাজ এ ট্রি গ্রো, এই কনজিউমিং, এই একই ব্যাপার, সেম প্রশ্ন। আচ্ছা, এবার এখানে চলে আসছে ডেসক্রিপটিভ টাইপের বা সাবজেক্টিভ টাইপের। দুটো লিখতে হবে প্রোজ থেকে, দুটো লিখতে হবে পোয়েট্রি থেকে, এবং একটা কোশ্চেন লিখতে হবে ড্রামা থেকে। টোটাল 2, 2, 4 রাখে 5টা কোশ্চেন এখান থেকে তোমাদেরকে লিখতে হবে। প্রোজ থেকে পেজ নাম্বার 15-এ রয়েছে দ্য আইজ হ্যাভ ইটের, এটা ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এই যে ইয়েস বেস্ট টাইম, এটা পেয়ে গেছো। এটা রয়েছে এখানে, আচ্ছা, ও সি নাম্বারটা এখানে রয়েছে, তাই জন্য ওটা ওখানে অ্যারো দেওয়া ছিল। পরে এই 3 নাম্বারটা আমাদের কমন এসে 3 কোয়েশ্চেন্স থেকে 52-তে, যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু দ্য জার, অফ দ্য জার? এটা রয়েছে আমাদের 52-তে, 52-তে, একদম সেম পরপর যা যা কোশ্চেন আছে এখানে, এটা একদম পরপর তাই রয়েছে। স্ট্রং রুটসের এই 4 নাম্বার কোয়েশ্চেনটা, এটা আমাদের কমন এসছে, এটা রয়েছে পেজ নাম্বার 27-এ। স্ট্রং রুটসের থেকে এটা রয়েছে, এই যে দেখো, হোয়াট হ্যাড রিমেইন দ্য রুট অফ আব্দুল কালামস ফাদার্স ইভেন্ট, একদম সেম জিনিস। আচ্ছা, তারপরে আসছে এবার পোয়েট্রি থেকে 75 নম্বর পেজে রয়েছে আমার প্রথমটা। ঝটপট আমি যাওয়ার চেষ্টা করছি 75-এ, পেয়েছি। বলছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি ইন দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি। এটা ব্রিফ ডেসক্রাইব করতে বলছে, এখানে দেখো একই রকম আছে, ডেসক্রাইব দ্য ভ্যালি অ্যাজ এ পোর্ট্রেট ইন অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, সেম প্রশ্ন। এটা লিখেছো নিশ্চয়ই তোমরা। 84 পেজে রয়েছে পরেরটা, ইমাজিনেটিভ ইউজড করতে বলেছে। আচ্ছা, 84 পেজ, 82, 83 অ্যান্ড 84, এই যে র প্রশ্নটা, ইমেজিনেটিভ ইউজড, সেম সেন্ট্রাল আইডিয়া যে পোয়েমটা, বোথ আর দ্য সেম। এটা লিখেছো নিশ্চয়ই তোমরা। পরের যে প্রশ্নটা এটা রয়েছে, এটা 96 আর 92, এই দুটো পেজকে কম্বাইন করে রয়েছে, তাহলে আগে 92-তে পড়বে। 92-তে কি বলেছে? Briefly describe grasshopper continues. আচ্ছা, where does the birds rest when they get tired? From where does the cricket sound shrill? এইটা, এই যে এখানে একটা রয়েছে আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ পোয়েট্রিজ অফ আর্থ, এটা একটা পেজ যাচ্ছ। আর একটা রয়েছে আমার 96 পেজে, 95, 96, এই যে এর অর দেওয়াটা তো আরেকটা রয়েছে। হলো, এবার চলেছে আমরা ড্রামাতে। দ্য প্রপোজাল থেকে এটা রয়েছে 105, এই যে বেরিয়েছে। গো দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, এই যে প্রশ্নটা একদম, হু সেড দিস, টু হুম, যা যা আছে সম্পূর্ণটা 105, এটা রয়েছে। বাবা, পরের পেজে আরেকটা রয়েছে 106-এ,
স্কেচ করতে বলছে, ক্যারেক্টার স্কেচ অফ নাটাল্লা, এটা রয়েছে, এই যে ক্যারেক্টার স্কেচটা তো একদম হুবহু রয়েছে। আচ্ছা, এইবারে গ্রামারের যে জিনিসগুলো রয়েছে এগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আমাদের যে ভয়েস ন্যারেশন চেঞ্জের এটা ছিল সেটা তোমরা ওখানে পেয়েছো। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু শিট শুজ, সেড দ্য বয়, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেকশন। তোমরা এটা নর্মালি যে প্রসেস রয়েছে সেটাতে করেছো নিশ্চয়ই। তারপর বলছে রিরাইট অ্যাজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে। অ্যাফার্মেটিভ করতে বলেছে, ডু নটটা উঠিয়ে রিকলের অপোজিট নিশ্চয়ই লিখেছো। আচ্ছা, তারপর বলছে শি ডিড নট রিয়েলাইজ হিম, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ এগুলো করেছো সব। এগুলো এই আমাদের যে গ্রামারের চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে এগুলোর একদম প্রত্যেকটা রুলস কিন্তু দেওয়া রয়েছে, সেই রুলসগুলো ফলো করে রয়েছে। আর্টিকেল প্রিপারেশনও তাই, এটা আমাদের এখানে রয়েছে। আচ্ছা, এটা তো আনসিন গেল, আনসিন বাদ দিয়ে আমি একটু রাইটিংয়ের দিকে যাচ্ছি, আনসিনটা আমি ধরছি না। আচ্ছা, ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা আমাদের এখানে অন্যভাবে রয়েছে। এটা বলেছে রিপোর্ট করতে বলেছে ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে। এর আগে তোমাদের এখানে লেটারও লেখা আছে, এই যে রিয়েল চিঠি এখানে রয়েছে, নোটিসের ইয়ে ছিল। তো রিপোর্টের লিখতে বলেছে ওয়ার্ড লিমিট 150, ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা একটা সহজ ছিল। আর একটা বলেছে যে রাইট লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং হিম অর হার টু ইনক্লুড মোর রেফারেন্স বুকস ইন স্কুল লাইব্রেরি, এটা একটা প্রেসিস ছিল। এবার কে কোনটা লিখেছো অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। মোটের পর যা দেখা গেল যে তোমাদের এইচএসের ইংলিশ পরীক্ষা এই চ্যালেঞ্জার বই থেকে তোমরা অনেকটাই হেল্প পেয়েছো। তোমাদের আগামী পরীক্ষাগুলো ভালো হবে। দেখা হবে আবার পরবর্তী দিনের ভিডিওতে।